এবং আমরা যেটা জানতে পারছি রাস্তা চওড়া করা হবে, যে কারণেই কিন্তু এই জায়গাটা পৌর নিগমের পক্ষ থেকে প্রথমে নোটিশ দেওয়া হয়েছিল। সরকারি যে জমি রয়েছে পূর্ত দপ্তরে তাদের পক্ষ থেকেও নোটিশ করা হয়েছিল। সেই নোটিশের বদলে কিন্তু স্থানীয় বাসিন্দারা আমরা যেটা জানতে পারছি যে আদালতে গিয়েছিল এবং সেই মামলায় আদালতে সরকার পক্ষে জয় হয়। এরপরেই সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। দেখছেন আপনারা সেই ছবি, প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে দুপাশে যত অবৈধ নির্মাণ হচ্ছে সব ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে পৌর নিগমের পক্ষ থেকে। শিলিগুড়ির গুরুংবস্তি এলাকায় সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। এ নিয়ে আদালতে চলছিল মামলা। সেই মামলায় কলকাতা হাইকোর্টের রায় সরকার পক্ষের দিকে। শুক্রবার শিলিগুড়ি পুর নিগমের তরফে সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়। জানা গেছে এরকম 22টি অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়েছে, যার মধ্যে বাড়ি, ওষুধের দোকানও রয়েছে। পুর নিগমের 4টি আর্থ মুভার এনে এই অভিযান চলছে। ঘটনাস্থলে রয়েছে প্রধাননগর থানার পুলিশ। অন্যদিকে এদিন নিউ জলপাইগুড়ি জংশনের প্ল্যাটফর্ম থেকে অবৈধ দোকান সরিয়ে দিয়েছে রেল। গত মাসে দোকান সরিয়ে দেওয়ার বিষয়ে রেলের পক্ষে রায় দেয় জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। এরপর কিছু ব্যবসায়ী নিজে থেকে দোকান সরিয়ে দিলেও অনেকে তা করেননি। ওই দোকানগুলি এদিন সরিয়ে দেওয়া হয়। এডিআরএম সঞ্জয় চিলওয়ার জানান 56টি দোকান উচ্ছেদ করা হয়েছে। বিশ্বমানের স্টেশন গড়ার জন্য এই সিদ্ধান্ত। রাজ্য সরকারের তরফে সহযোগিতা মিলেছে বলেও জানান তিনি। तो अभी तक 56 दुकानों को हम लोगों ने उठाया है। ये एक लॉन्ग पेंडिंग हम लोगों का ड्राइव था, क्योंकि यहाँ एनजेपी में अभी एक वर्ल्ड क्लास स्टेशन बिल्डिंग बनेगा, जो हम सब लोगों का नॉर्थ बंगाल का एक प्राइड है। तो डेवलपमेंट के लिए हम लोगों को थोड़ा बहुत ये करना पड़ा है। अब ऐसे ही भी ये अनऑथराइज है, इनका सही नहीं। हाई कोर्ट का भी पूरा ऑर्डर था कि भाई यहाँ रेलवे अनऑथराइज शॉप्स को अपना उठा सकते हैं। ब्यूरो रिपोर्ट, उत्तरबंग संबाद।